আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে হেলিকপ্টারে উঠে আমি আর আমার বন্ধু রওনা দিয়েছি এমন একটি জায়গায় যেখানে কিনা অনেক অনেক মানুষ ভিড় জমায়। চলুন দেখে আসা যাক সেই জায়গায় যেখানে অনেক অনেক মানুষ ভিড় জমায়। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই রানা ইকো পার্কের সামনে। পার্কের গেটের সামনে এসে দেখতে পাই অনেক মানুষের ভিড়। শুনলাম পার্কে ঢুকতে নাকি জনপ্রতি 50 টাকা করে টিকিট লাগে। টিকিট কাটার জন্য এরপর আমার বন্ধু চলে যায় কাউন্টারের দিকে। এরপর 100 টাকা দিয়ে আমরা দুজন দুইটা টিকিট কেটে আনি। বেশি দেরি না করে আমরা পার্কের মধ্যে প্রবেশ করি। সকলে ভিডিওটি দেখতে থাকুন। পার্কে ঢুকতে আমরা দেখতে পাই অনেক সুন্দর একটি পরিবেশ ও অনেক অনেক মানুষ। এরপর আমরা সামনের দিকে আগাইতে থাকি। পার্কের একটি সাইডে আমরা এসে দেখতে পাই অনেক লোকের মাঝখানে একটি ভাই টিকটক করছে। টিকটকাররা টিকটক করবে, এটাই স্বাভাবিক বিষয়। যে যাই বলুক, এই ভাইয়ের নাচ কিন্তু অসাধারণ ছিল। अच्छा ठीक है। মেনশন দেন আপনার সেই বন্ধুকে যাকে নিয়ে এই জায়গায় টিকটক করতে চান। আগে জানতাম শুধু মেয়েরা টিকটক করে, এখন দেখি ভাইরে ভাই ছেলেরাও টিকটক করে। বলতে না বলতে চলে আসলো আমাদের সেই জাতির আফা যে এখানে টিকটক করছে। আপু যে শুধু একাই টিকটক করছে তা না, আপুর মাও সাথে টিকটক করছে। একদিকে মা মেয়ে টিকটক করছে, অন্যদিকে ছেলেরা শুধু বাহবাই দিচ্ছে। এর আগে আমি তো বললামই টিকটকারদের কাজ শুধু টিকটকই করায়, সো তারা শুধু টিকটকই করবে, এটাই স্বাভাবিক। এরপর ম্যাজিক নৌকায় ওঠার জন্য আমরা দুইটা টিকিট সংগ্রহ করি। ম্যাজিক নৌকায় ওঠার জন্য আমাদের অনেক বড় একটা সিরিয়াল দিতে হয়। এরপরে অনেক কষ্টে আমরা ম্যাজিক নৌকায় উঠেই পড়ি। উপর থেকে পার্কটি দেখতে আসলেই খুবই সুন্দর লাগছিল। দিনটি ঈদের পরের দিন হওয়ায় পার্কে অনেক মানুষ ছিল। এরপরে আমরা চলে যাই সেই ঐতিহাসিক হার্ডিংস ব্রিজে। আগে জানতাম হার্ডিংস ব্রিজে ট্রেন চলাচল করে, এখন দেখি মানুষও চলাচল করে। এদিকে আমার কোনো গার্লফ্রেন্ড না থাকায় বন্ধুকে পাশে নিয়ে একটু ভিডিও করে নিলাম। এরপর আমার বন্ধুকে দু একটা ছবি তুলে দিলাম। আমরা পার্কে আসছি আর আমার বন্ধুর ছবি উঠবে না, এটা তো কখনো সম্ভবই না। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।